সাকিব খানের বরবাদ বিশাল হিট করেছে। লাস্ট কালেকশন আমি দেখলাম ৬৭ কোটি টাকার বিজনেস করেছে বরবাদ সাকিব খানের। তবে এই ৬৭ কোটি টাকার বিজনেসের পেছনে একটা মানুষের হাত আছে, সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি যিশু সেনগুপ্ত। ইয়েস, আজকে যিশুদা হচ্ছে এমনই লাকি চার্ম, তাকে যে আছে সেই উঠে যাচ্ছে। খাদানে অ্যাকশন মুভি করলো দেব, যিশুদাকে রাখলো, খাদান ২৭ কোটি টাকার বিজনেস করেছে। আর এই যে সাকিব খানের বরবাদ পুরো ভেঙে চুরে দিল যিশুদাকে রেখেছে বলেই বরবাদ কিন্তু প্রচুর মানুষ আরো বেশি দেখেছে, কারণ যিশুদার কিন্তু একটা আরবান বেস ফলোয়ার্স প্রচুর আছে। যিশুদার আরবান বেস ফলোয়ার্স প্রচুর আছে, যেই কারণে সাকিব খানের বরবাদ আমাদের কলকাতার বেঙ্গল ইন্ডাস্ট্রিতেও প্রচুর মানুষ দেখেছে। বাংলাদেশে প্রচুর যারা অনেক ভারতীয়রা আছে বাংলাদেশে থাকে, তারাও কিন্তু দেখেছে শুধুমাত্র যিশু সেনগুপ্তের জন্য। তাই বরবাদের সফলতার পেছনে যিশুদার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। তারপর সবচেয়ে বড় কথা, যিশুদা এখন একটা আলাদা ফ্যান বেস আছে। সে হচ্ছে বোম্বের একটা স্টার। সে কিন্তু শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই, সে মুম্বাইতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, মুম্বাইয়ের বড় বড় সিনেমা কাজ করে। তাই যত বড় সাকিব ভক্ত তুমি হও না কেন ভাই, তোমাকে কিন্তু ভাই এটা মানতেই হবে যে যিশু সেনগুপ্ত আছে বলে সাকিব খানের সিনেমা আজকে হয়তো বরবাদ যেটা ৬৬ কোটি টাকা কামিয়েছে, সেটা তার একটু কম হতে, আরো ১০ কোটি টাকা কম হতে পারতো। এক্সট্রা ১০-১৫ কোটি টাকা এটা কামিয়েছে, সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যিশু সেনগুপ্তের জন্য। এইটা তোমাদের মানতেই হবে। কিন্তু ওই যে অনেক মানুষ হয়তো মানবে না, কিছু অন্ধ হয় না, কিন্তু যেটা আমাদের কাছে দেবের সিনেমা খাদান যিশুকে দেখে প্রচুর আরবান ফলোয়ার্স গেছে। কলকাতার যে হলটায় ছলগুলোতে চলেছে মাল্টিপ্লেক্স টানতে গেলে যিশু সেনগুপ্তের মতো অভিনেতাকে রাখতেই হবে। আর সেটা খুব বুদ্ধিমান কাজ করেছে দেব, আর শাকিব খানের টিমও বুদ্ধিমান কাজ করেছে বরবাদের টিম যিশু সেনগুপ্তকে রেখে। কারণ ফ্যান বেস, গ্রামের ফ্যান বেস বেশি শাকিব খানের, বাংলাদেশে পুরো ফ্যান বেস বেশি, কিন্তু ইন্ডিয়াতে ফ্যান বেস শাকিব খানের কিন্তু কম এখনো। তো সেই জায়গাটা তৈরি করতে গেলে এরকম একটা অভিনেতাকে রাখতে হবে যিশু সেনগুপ্তের মতো, নর্মাল অভিনেতাকে রাখলে হবে না। তাহলে শাকিব খানকে মানে মোটামুটি এমনি লোকে চেনে, আরো ইয়েজি হয়ে যাবে। আর সেটা দেবজিৎকেও তাই। দেবজিৎকে সিনেমা শুধু বাংলার মুখ দিয়ে করলে হবে না, তাদের এমন একটা হিরোকে রাখতে হবে, শাশ্বত চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, আবির, এই ধরনের অভিনেতাদের যদি তাদের কমার্শিয়াল সিনেমাতে যদি এদের মুখটা যদি ইউজ করে না, এরা পুরো শহরের দর্শকগুলোকে পেয়ে যাবে। কারণ শহরের দর্শককে কিন্তু টানা অত সহজ না। গ্রামের দর্শকে কিন্তু তুমি আলবাল যা করে টেনে নিতে পারো, ধরো গাড়ি উড়িয়ে দিচ্ছ, এই করে দিচ্ছ, কিন্তু শহরের দর্শক টানতে গেলে তোমাকে শহরের মতো করে সিনেমা বানাতে হবে। শহরের মতো করে তুমি যদি সিনেমা না বানাতে পারো, তাহলে কোনো দিন তোমার কাছে কোনো দর্শক আসবে না। তাই আমি লাস্টে এটাই বলবো যে যিশুদা সত্যি লাকি, মানুষটা যেখানে গেলে সেখানেই হিট। আগে দেবের সিনেমা কি লেভেলের বিজনেস করেছে তোমরা ভাবো তো। খাদান মানে ভাবা যায় না, বাংলা কমার্শিয়াল সিনেমা ২৭ কোটি টাকার বিজনেস করেছে। বরুবির ধারে কাছে নেই, ধারে পাশে নেই। এখানে এতদিন কি হতো, বাংলা কমার্শিয়াল সিনেমা ১০ কোটি টাকা ৫ কোটি টাকায় কামাতে পারতো না, সেখানে ২৭ কোটি টাকার উপহার দিয়েছে দেব খাদান করে। সালা মুখে পুরো মানে কি হেগে দিয়েছে বুদ্ধিজীবীদের মুখে। এটা দরকার ছিল এই রিটার্নটা, এই কামব্যাকটা। আর শাকিব খান তো অবশ্যই ভালো স্টার, তার সিনেমাতে অনেক টাকার বিজনেস করে, আমি ১০০ বারই বলবো। তবে যিশুদাকে রাখার জন্য শাকিব খানের সিনেমার বিজনেসটা আরো বেড়েছে, আরো ১০ কোটি টাকা বেড়েছে যিশুদার জন্য। এটা মানতেই হবে, কেউ মানো বা না মানো। চলো।